আপনার নাম? আজকির আহমেদ। পিতার নাম? হাসানুল্লাহ। মায়ের নাম? জহুরা খাতুন। জহুরা খাতুন। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? সোয়ারগাঁও, গেরাম ও সিলেটে হবিগঞ্জ। ঠিক হবিগঞ্জে পড়েছে না? হবিগঞ্জ সদরে? হবিগঞ্জ সদরের কাছে। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা 7 ভাই ছিলাম, এক বোন ছিল, বোন মারা গেছে। আচ্ছা, বড় ভাই এখন মারা গেছে। আমরা 6 ভাই বেঁচে আছি। আপনি মুক্তিযুদ্ধ করেছেন কত নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টরে। এই মুক্তিযুদ্ধের এই ট্রেনিংয়ের আগে কি আপনার কোনো ট্রেনিং ছিল? আমার মুজাহিদ ট্রেনিং ছিল, আনসার ট্রেনিং ছিল। দুটোই ছিল। দুটো ছিল। আচ্ছা, এই আপনি 2 নম্বর সেক্টরে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? আপনাদের জায়গাগুলির নাম বলবেন? আমি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছি বিলুনিয়া বর্ডারে, তারপর সোনাগাজী থানার ভিতরে, নবাবপুর, জাইলাবাড়ি, তারপর কমিউনিটি সেন্টার হইল বেরিবান্ধের এলাকায়, তারপর মতিগঞ্জে, তারপর সোনাগাজী থানায়, আপনার মেডিকেল হসপিটালে। এসব জায়গায়। এই আপনি যুদ্ধ মানে আহত হন যে যুদ্ধে, এটা কোন সময়ের ঘটনা? যুদ্ধ আহত হয়েছি ফজরের টাইমটায়। এটা তারিখটা কি মনে আছে? তারিখটা আমার সঠিক মনে নাই, তো অগ্রহণ মাসের শেষে। অগ্রহায়ণ মাসের শেষে। আচ্ছা, অগ্রহণ মাসের শেষে না প্রথম। আমাদেরকে একটু ডিটেল বলবেন যে আপনারা কোথায় ছিলেন, কিভাবে কি হলো? আমরা ছিলাম ওই সময় শস্যনাপুর গ্রামে। ওইখান থেকে যখন রেজাগার পাঞ্জাবি কমিউনিটি সেন্টার মতিগঞ্জে সি অফিসে আসছিল, ওখানে আমাদের একটা লোক মহিলা ধরে নিয়েছিল। আমরা যখন তার গার্জেনেরা ইনভাইট করছে, তখন আমরা পাইতে আরম্ভ করছি 3 দিকে। মানে কোন গ্রামের লোক ধরে নিয়ে যায়? লোক ধরে নিয়ে আসছে আপনার সোলাখালির থেকে। সোলাখালী থেকে? কোনো নারী ধরে নিয়ে গেছে? নাচ ধরে নিয়ে আচ্ছা, এটা কি রাজাকাররা করেছে? রাজাকারটাকে করছে। এর নাম হইল, যে রাজাকার করছে তার নাম হইল মানিক। মানিক, হ্যাঁ। তারপর আপনারা এই খবরটা তারপর পান? আমরা 3 দিকে খবর পাইয়া ফাইট আরম্ভ করছি। মানে কোন কোন গ্রুপ ছিল আপনাদের? আমার ছিল শাহজাহান, গোলাম রসুল, তারপরে এই আর একজন ছিল কায়ুম। এগুলি হচ্ছে গ্রুপের লিডারের নাম? লিডারের নাম, কমান্ডার। আচ্ছা, এরা আপনারা পজিশন নিলেন কখন? আমরা পজিশন নিছি প্রায় আধা মাইল দূরের থেকে পজিশন নিছি, নিয়ে আস্তে 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 ফাইট করে আগাইছি রাইট দিকে। আচ্ছা, ফাইট করে আগাইতে আগাইতে আমরা কাছে যখন গেছি, তখন খুব তুমুল ফাইট হয়েছে কাছাকাছি। হুম, তখন এই ফাইটের পরে যখন আমরা 3 দিক থেকে গুলি করছি, তারা একদিক থেকে করছে। আচ্ছা, কাজে শেষ তারা টিকতে পারে নাই, গুলি টুলি খাইয়া তারা বাইকে গেছে গা। হুম, আমরা গিয়ে উঠলাম, ওইটা ওই মেয়েটারে তুগাইতে যাইয়া মেয়েটারে পাইছি অনেক দূরে একটা বাথরুমের ভিতরে। এখান থেকে মেয়েটা বার করে আনছি, আনার পর দেখি যে আমার হাতের মধ্যে রক্ত। তখন তার হইলাম যে আমার কপাল থেকে রক্ত, হাতের থেকে রক্ত, দেখে আমি একেবারে। মানে গুলি লেগে আবার বের হয়ে গেছে? গুলি লাগিয়া মানে সিরিয়াল হয়ে গেছে গা, কিন্তু গুলি ভিতরে নাই বা এরকম নাই যে একেবারে ভাঙ্গে চুরে গেছে গা, সিরিয়াল হয়ে গেছে। তখন মানে ওই দেখিয়া রক্ত দেখিয়া আর ফাইট করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এরপরে যখন রক্ত দেখি, তখন আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমাদের ধরাতে ধরে আমার বন্ধুরা পরে পানি টানি দিছে, দুধ টুধ খাওয়াইছে। তারপরে কোথায় আপনার চিকিৎসা হলো? চিকিৎসাটা হয়েছে আপনার ডাক্তার হুদাইমের কাছে। এটা একটা চরের মধ্যে ঘর বাড়ি কিছু ছিল। মানে কোন জায়গায় চর এটা? চরটা হইল সোনাগাজী থানা, সোনাগাজী পূর্ব থেকে? দিকে। এই আচ্ছা, চরের মধ্যে। তা আপনার কোথায় জখম হয়েছে আমাদের দেখাবেন একটু? হ্যাঁ, আমার হাতে এখানে জখম হয়েছে। আচ্ছা, এখানে গুলি লেগে বের হয়ে গেছে? বের হয়ে গেছে, সিরা নিয়ে গেছে। হ্যাঁ, আর একটা গুলি রাখছে ডাইন চৌকের উল্টির মধ্যে, এই জায়গাটা সিরিয়াল হয়ে গেছে। আচ্ছা, এখানে এখন এমনি কোনো সমস্যা হয় মানে? সমস্যা এই চোখেতে পানি পড়তেছে, কোনো ওষুধে ধরতেছে না, আর খালি চুলকায় মানে অনেক সময়। তারপরে ওষুধ টষুধ দেই কোনো রকম। এটা কি ওই জখমের জন্য এটা হয়েছে? এখন বর্তমানে বুঝতেছি যে জখমের জন্য। অপারেশন করা লাগবে এই আর হাতেও ব্যথা করে? মানে অনেক সময় এটা অবশ্যই জায়গা করতে পারেন যে উঠিয়া এমনি আপনার পরিবার এখন কি ভাতার উপর চলছে না? আমার পরিবারটা এই বর্তমানে ভাতা, আমার আর কোনো ইনকাম নাই, কিছু নাই। আচ্ছা, এমনি ভাতা বা কত টাকা পান? সরকার যে বৃদ্ধি করেছে, আপনারা কি বৃদ্ধিটা পাচ্ছেন? এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? বক্তব্য আছে। বৃদ্ধি ভাতাটা আজকে 11 মাস আগে
ভাতা বৃদ্ধি করছে সরকার। 11 মাস আগে আপনার কোনো চিঠি পেয়েছেন? সিটি পাইছি, সিটি আমার কাছে নাই, আচ্ছা। আমার বন্ধুদের কাছে আছে। এটা ওই ইয়োর কাছে পাওয়া যাবে আপনার এই ওনার নাম কি? আচ্ছা, আমরা দেখে নেব। আচ্ছা, হ্যাঁ। তা ওনার কাছে সিটি আছে, আমি সিটি সংগ্রহ করে দেখাইতে পারবো। এই সিটি আছে, তারপর আমরা ভাতা দিব দিব করে ভাতা দেয় নাই। এখন এই অনেক মানে গন্ডগোল করে পুরান ভাতাটা ছাড়ছে ওই মানে আপনার বোনাসটা সহ। এটা কেন হয় নাই? ভাতা বৃদ্ধিটা হওয়ার পরেও আপনি বলছেন 11 মাস আগে, এখনো পান নাই, এটা কেন? এটার কারণ হইল কিছু অংশের লোক আপনার কলেজ গেটে প্রধানমন্ত্রীর কথা মানে নেই। কলেজ গেটে জায়গাটা মানে প্রধানমন্ত্রী বিল্ডিংটা করছে, করার পরে ওরা গিয়া জোর করে উঠে গেছে গা প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগেই। ওঠার পরে এর ভিত্তিতে যারা প্রধানমন্ত্রী যারা সিকিউরিটি দিছে বা দিছে, এরা ছাড়া অন্য লোক উঠে 2-3 রুম করে দখল করে রাখছে। রাখার গতিকে প্রধানমন্ত্রীর আগে এরা সবাই মুক্তিযোদ্ধাই। হ্যাঁ, মুক্তিযোদ্ধার ভিত্তিতে তারা বাইরেছে, গন্ডগোলও বাইরেছে। বাইরনির পরে উনি স্টপ করে রাখছে। স্টপ করে রাখার পরে এখন যখন আমরা বাতাটা সার্কুলার দিছে মানে বাড়ানির সার্কুলার দেওয়ার পরে ওইটারে কেন্দ্র করে মন্ত্রীরা আমরা বাতাটা আটকে রাখছে। আচ্ছা, আপনি সরকারের কাছে আবেদন কি করেন? সরকার নিজে জানে, সরকার নিজে দায়িত্ব দিছে। কিছুদিন আগে যখন ইফতার পার্টির মাঝে গেছি, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা কইছে আমার বন্ধুরা। উনি বলছে যে হ্যাঁ আমি বইলা দিছি। উনি বইলা দিছে, বইলা দেওয়ার পরও 60 জন না 6 জন কমিটি করে দিছে। এরা বলে একজন থাকে, একজন থাকে না, একজন থাকে, একজন থাকে না। এই কইরা কইরা আমরা ঘুরাইতেছে 2টা ঈদ করে। এই অবস্থা আমরা। তো এইটা আমরা আপনি যদি পারেন আমরার জন্য একটু উপকার করেন, সরকারের কানে যাতে যায় এরকমভাবে যদি পারেন। ধন্যবাদ আপনাকে।